জেনারেল কম্পার্টমেন্টে উইথাউট রিজার্ভে চক্রধরপুরে যাবেন বাঁকুড়া থেকে, তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে এই বাঁকুড়া পুরুলিয়া এই সাইডের মানুষগুলোকে যেন মানুষ বলে মনেই করে না। তাছাড়া এত ট্রেন লেট কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন প্রায় 1-1.5 বছর ধরে, কোনো কিছু কাগজই নেই, কারণ জানে এখানকার মানুষরা কিছু বলবে। এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা, আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাঁকুড়া স্টেশনের বাইরের চত্বরটার অবস্থা, চারিদিকটা দেখো। তো আমরা জেনারেল কম্পার্টমেন্টে আজকে যাব, সেই জন্য চলুন একদম ভেতর থেকে টিকিটটা কেটে নেওয়া যাক। আর ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন চারদিকে কত কত মানুষজন এরকম ভাবে শুয়ে আছে এবং অপেক্ষা করছে ট্রেনের জন্য। চক্রধরপুর এক্সপ্রেস 2:03-এ আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তার জন্য টিকিট দেবে এখানে 12টা থেকে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া স্টেশনে এই অমৃত ভারত প্রকল্পে যে বিল্ডিংটা হচ্ছে সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এদিকে দেখতে পাচ্ছেন সাইকেল স্ট্যান্ডের এই অবস্থা, ওভার সবসময় ফুল হয়ে থাকে, বাইরে গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে। আর এদিকে যে নতুন যে ওভারহেড ব্রিজটা করেছে না, সেটা দেখুন এই সাইকেল স্ট্যান্ডের সামনে একদম আসছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো যে ওভারহেড ব্রিজটা আছে সেটা, আর এটা হচ্ছে নতুন, ঠিক আছে। এই নতুনটাতে এক্সকেলেটারও কিন্তু বসানো হচ্ছে, এটা চলছে এক্সকেলেটার বসানো, এখনও কাজ বাকি আছে। আর এই সাইডেই কিন্তু পেডেস্ট্রিয়াল আছে, ঠিক আছে, পায়ে ওঠা সিঁড়ি আছে। আর এই ওভারব্রিজটা কিন্তু অনেকটা বড় করেছে, মানে ওয়াইড করেছে। ওটা যেমন ন্যারো সরু ছিল, এটা কিন্তু একটু ওয়াইড করেছে। এই নতুনটার সিঁড়িগুলো দেখুন, এই যে গ্রানাইটগুলো বসানো হয়েছে এখনই কিন্তু ছেড়ে গেছে, এখনও পর্যন্ত ঠিকঠাক করে চালু। দেখতে পাচ্ছেন একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর এটাই হচ্ছে যে নতুন যে ওভারহেড ব্রিজটা সেটা। অনেক মানুষজন দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন যাতায়াত করছে, আসছে যত মানুষজন নেমেছে, কারণ ওটাতে এখন শুধুমাত্র লিফট দিয়ে অপারেট হচ্ছে, এমনি পেডেস্ট্রিয়ালগুলো এখন কাজ চলছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ওয়াইড করেছে, এর থেকে আরও বেশি ওয়াইড করা যেত, কিন্তু বেশি ওয়াইড করেনি এটা। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে বোর্ড বসিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা আসছে 12827-এর, আর প্রত্যেকটা কিন্তু প্ল্যাটফর্মে এক্সকেলেটার বসানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং হল, ঠিক আছে। এটা রাত্রিবেলাতে জেনারেল পে এন্ড ইউজ টয়লেটগুলো বন্ধ থাকে, তাই এই ওয়েটিং হলের ভেতরের কিন্তু টয়লেটগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, এখানে কেউ কিছু বলবে। তো বন্ধুরা ফাইনালি আজকে আমি চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। আজকে আমি যাবো সোজা বাঁকুড়া থেকে পরে একদম চক্রধরপুর হয়ে পরে সোজা হাওড়া যাব। রাত্রি 12টার সময় ট্রেন থাকার কথা, কিন্তু আজকে 2 ঘন্টা লেট, মানে ট্রেন আসতে আসতে 2টো বেজে যাবে। সেই জন্য রিজার্ভেশন তো পাইনি, কারণ আজকে যাওয়া ঠিক হয়েছে। আমার জেনারেলে যেতে হবে, কি কত ভিড় না ভিড়, কত কষ্ট করে যেতে হয় না হয় সম্পূর্ণ ভিড়টা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আপনারা যদি কোনোদিন জেনারেলে আসেন। আর হ্যাঁ, এখানে টিকিটও কিন্তু এখন দিচ্ছে না জেনারেলের। আমি ভাবলাম অনলাইনে কাটি, কিন্তু 12টার সময় টিকিট দেবে, কারণ 2টোর সময় ট্রেন আসবে, সেই জন্য। ফাইনালি 2:38 আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন ঢুকছে, সবে দেখা দিয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম আপার ক্লাস ওয়েটিং রুমের একদম সামনে। তো বন্ধুরা, আপনারা যারা আমার মতো জেনারেল কম্পার্টমেন্টে উইথাউট রিজার্ভে চক্রধরপুরে যাবেন বাঁকুড়া থেকে, তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি, বা গোপন নিউজ বলতে পারেন। এই চক্রধরপুরে টোটাল জেনারেল বগি থাকে 2টো হিসাব মতো থাকার কথা, সামনে একটা পিছনে একটা, কিন্তু এটাতে 3টে জেনারেল বগি থাকে। কিন্তু কেন থাকে দেখুন জাস্ট। এই চক্রধরপুরটা 2টা ট্রেন মার্জ হয়ে পরে আসে, মানে আদ্রা থেকে, ঠিক আছে। এই যে বাঁকুড়াকে বা পুরুলিয়াকে যখন আসবে না, তখন সামনে একটা জেনারেল বগি পাবেন, পিছনে একটা পাবেন, আর মিডিলে একটা কিন্তু জেনারেল বগি থাকে। এটা মানে অনেকেই জানে না, ঠিক আছে। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যারা চক্রধরপুরে টিকিট পায়নি, রিজার্ভেশন পায়নি, ওয়েটিং লিস্টে আছে, তাদের জন্য এই ভিডিও স্পেশালি। তো এটা মানে আপনি কি জানতেন, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন এখন একটা ট্রেন ঢুকছে, আর এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। আপার ক্লাস ওয়েটিং রুমটাতে যখন যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখন ট্রেনে আসছে, তাই অনেকেই বেরিয়ে গেছে, নাহলে অনেকেই এখানে বসেছিল। তবে এই যে জেনারেল বগিটা এই আপার ক্লাস ওয়েটিং রুমের সামনেই কিন্তু দেয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন প্রবেশ করছে, আর ট্রেন প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন এখন সামনের দিকে যে জেনারেল বগিটা সেটা বেরোচ্ছে, আর আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। কিন্তু মিডিলের যে জেনারেল বগিটা আছে না, একটা ছোট্টখাটো জেনারেল বগি আছে, যেটা হচ্ছে ওই বিকলাঙ্গ যে কামরাটা আছে ঠিক তার আগেরটাতেই কিন্তু থাকে, সেটাও কিন্তু খুব ছোট, মানে আপনি কিন্তু নর্মাল জেনারেল বগির মতো নয়, দেখতেই পাচ্ছেন। এই যে এই বাম দিকের এটাতে প্রচন্ড ভিড় রয়েছে, প্রচুর মানুষজন নিচে বসে আছে। তবে এত ভিড় রয়েছে আমি কিন্তু ফটো নিতে পারিনি। আর নর্মাল জেনারেল বগির আমি কিন্তু একটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখুন। তবে আপনারা যেতে পারেন, এভাবে বসতে পেয়ে যাবেন, তবে শুতে পাবেন না জেনারেল বগিতে যদি যান। তবে ট্রেনটা কিছু যাওয়ার পর, মানে আপনি বলতে পারেন বিষ্ণুপুর বা মেদিনীপুরে। সকাল 5:38 পাঁশকুড়া বেরোচ্ছে, দেখুন আমাদের ট্রেনটা পাঁশকুড়ার 5 নম্বর প্ল্যাটফর্ম।
আহা কি সুন্দর দৃশ্যটা দেখুন, এই শীতকালের সকালে না সেই কুয়াশাচ্ছন্ন আর সবে হালকা রোদের মানে রোদটা সবে সূর্যটা উঠছে, সেই এই ওয়েদারটা আলাদাই দেখতে লাগছে। তবে 2:45 তো ট্রেনটা ছাড়লো, তবে কটায় এখন আমাদের হাওড়াতে পৌঁছায় সেটাই এখন দেখার। আর এই দৃশ্যটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যদি আপনারা বাইরের দিকে একটু উঁকি মারেন। দেখতে পাচ্ছেন সকাল 6:42 আমাদের ট্রেনটা টিকিয়াপাড়া স্টেশনের সামনেই দাঁড়িয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষজন ট্রেন থেকে নেমে পায়ে হাঁটা দেওয়া শুরু করেছে। আর দেখতে পাচ্ছেন চায়ের দোকানে সবে উনুন ধরিয়েছে। 6:53 টিকিয়াপাড়া বেরোচ্ছে। টিকিয়াপাড়ার পর আরও কিন্তু দাঁড়াতে পারে এবং আরও লেট হতে পারে। গাড়ির দেখতে পাচ্ছেন হাওড়া অমৃতসর আমাদের সাথে সাথেই ঘুরছে। এখন বাজে মোটামুটি 7:07। এটা হচ্ছে হাওড়া স্টেশনে ঢোকার আগের মুহূর্ত। দেখতে পাচ্ছেন অমৃত ভারত আমাদের ট্রেনটা মানে একটু যদি আপনি দূর দিকে লক্ষ্য করেন মনে হবে যেন দুটো ট্রেন একসাথে মিশে গেছে। আপনি জাস্ট কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখুন। আর এই সবে সূর্যোদয় হচ্ছে কিন্তু। তবে আর যাই বলুন আমার তো এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। আপনারা কি এরকম দৃশ্য দেখেছেন আগে না মানে স্বচক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন ট্রেন ঢোকার আগের মুহূর্তে কিন্তু সবাই লক্ষ্য করছে ট্রেনের চাকা। রেলওয়ের ট্র্যাকম্যানরা দেখতে পাচ্ছেন ট্র্যাক ঠিক করে যাচ্ছে। এরকম যদি কন্টিনিউয়াসলি মানে প্রত্যেকটা জায়গাতে ঠিক করা হতো তাহলে কিন্তু হয়তো এত অ্যাক্সিডেন্ট হতো না। তো গাইজ ফাইনাল মোটামুটি 7:15 প্ল্যাটফর্ম নাম্বার 20-তে এতটা দেরিতে আমাদের এই ট্রেনটা এলো। জাস্ট দেখুন মানুষের ভিড়টা দেখুন। আপনারা গেটের পাশে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ের মা তারা এসি ওয়েটিং হল আছে। এখানে এসে আপনারা কিন্তু ফ্রেশ হয়ে যেতে পারেন। আপনারা যদি ফ্রেশ হন 20 টাকা নেবে, আর থাকার জন্য না হয় পার পার্সন 50 টাকা নেবে 1 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে ফ্রেশ হওয়ার জন্য আমরা এখন ওল্ড কমপ্লেক্সের মানে পুরনো বিল্ডিংয়ের এই জায়গাতে চলে এসেছি। আমাদের এন্ট্রি ফি নিল 10 টাকা, এসি ওয়েটিং হল এটা। আর এখানে কিন্তু বাথরুম করার জন্য কিন্তু আবার 10 টাকা, স্নান করার জন্যও কিন্তু 10 টাকা করে নিচ্ছে। মানে টোটাল 30 টাকা খরচ করে আপনারা কিন্তু চার্জ দিতে পারেন, 1 ঘন্টা থাকতে পারেন এবং ভালোভাবে ফ্রেশ হতে পারেন। আমি তো ইন জেনারেল এটাই করি, কারণ বাইরের যেসব পে নিউজ টয়লেটগুলো ওগুলো কিন্তু ব্যবহার করার যোগ্য না। আপনি সারা রাত জার্নি করে এসে যদি আবার ফ্রেশ হয়ে নতুন কোনো জায়গাতে যাবো বলেন। তো বন্ধুরা আর হাওড়া স্টেশন নিয়ে এলে কোথায় কি থাকবেন না থাকবেন, এক্সিকিউটিভ লাউঞ্জ সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা যদি দেখতে চান দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।